দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা করব। ভাজা ভাজা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তারপরে সাইপিনাস মাছটা একটু বেগুন দিয়ে একটু সরষা বাটা দিয়ে একটু রান্না করব। সেটা একটু ভাজা ভাজা, মুন্ডুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এইটা ডিমটা ভাজা ভাজা করব। করে আজকে একটা চিলবালা এসেছিলো, একটা হাঁড়ি নিচ্ছি, ছোটো হাঁড়ি, তাই করে রান্না করছি। আজকে নতুন হাঁড়িয়ে তেলোয়া মাছের বান্না আর তেলোয়া মাছের ডিম দিয়ে ভাজা একটু ভাজবে। আমাদের একটা মিঠু পাখি আছে, সে শুধু ডাকে শুধু ডাকে। গরম পড়ছে তো, গরমে বেশি ডাকে। মুড়োটা ভাজা হলে ডিমটা ভাজা করবো। আজকে আমাদের মায়ের বেশ পূজা বসবে, আমরা যাবো একটু দেখতে যাবো। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, আবার কি ঝড় এসবে বলছে। এই ডিমটা মাখানা হয়ে গেছে, এই যে হাতটা পুষছি, এই ডিমটা ভাজা করব। মুড়াটা ভাজা হলে তারপরে ডিমটা ভাজা করব, করে তারপরে বেগুন দিয়ে একটু রান্না করবো মাছটা। একটু মুড়াটাকে দাঁড় করে ভাজতেছি, নাহলে ভাজা হবে না। গরমকাল তো দাঁড় করে ভাজা। ভাজা হয়ে এলো, মুড়াটা তুলে দিলাম। তারপরে ডিমটা ছাড়বো। এই যে ডিমটা ভাজছি, ডিমটা ভাজা করছি বন্ধুরা। ডিমটা ভাজা হবে, ডিম ভাজা ভাজা হয়ে এলে মাছের রান্নাটা করবো। এই যে ডিমটা উল্টাচ্ছি, লাল লাল হয়ে গেলে উল্টাতে হবে। উল্টালাম, ডিমটা উল্টে দিলাম, লাল হয়ে গেলে ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নেবো।
এই যে লাল লাল ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি, এই হাঁড়ির ঢাকনায় রাখতেছি। ভাজা হয়ে গেছে, ভাজা হলো।